শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকের ব্লগটাতে আছে আমি এই যে মাথায় দেখতেই পারছো কুলো নিয়েছিলাম। তো এখানে দল তোলার একটা বিষয় ছিল, তখনই কিন্তু কুলোটা নিতে হয়, তো তাই জন্য একটু নিয়েছিলাম। তো সারাটা দিন কিন্তু আমি এদিনটা না খেয়েছিলাম, মানে সকাল থেকেই ভাবছি যে কুলো নেব, কিন্তু চান্স পাওয়াটা তো খুবই কষ্টকর, মানে সবাই ধরো নিচ্ছে। আর একটা পর্যায়ে গিয়ে তখন আমি হালটা ছেড়েই দিয়েছিলাম যে না থাক, দেখি আমি আর নিজে থেকে কিচ্ছু বলবো না, যদি আমার ভাগ্যে হয় তাহলে আমি নিশ্চয় কুলো নিতে পারবো। আর তখন কিন্তু এই যে সন্ধেবেলার এই টাইমটাতে আমি এই দল তোলার টাইমে কিন্তু কুলো নিতে পেরেছিলাম সারাটা দিন না খেয়ে থেকেই। তো একটা পর্যায়ে হলো কি, মানে আমি নিজে কখনোই মানে একবারও বলিনি যে আমি নেব। তো অনেকে এসে বলল যে ঠিক আছে তুমি নাও, কারণ তারাও দেখতে পাচ্ছিল যে হ্যাঁ আমি না খেয়েছিলাম। আর সেই জন্যই তারা এসে আমাকে বলেছিল যে ঠিক আছে বোমা তুমি নাও, তাহলে এই দলটা তুমি তোলো। তাই এই যে তুলে দিয়েছিলাম আর কি। তো এই নিয়মটা সবটাই তোমরা হয়তো জানো, অনেকেই হয়তো জানো, আর যারা জানো না তাদেরকে একটু দেখানো, আর কিছুই না। তো এই যে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখতেই পারছো, তো কুলো তুলে কিন্তু মাথায় কুলো নিয়ে এভাবে আর কি পিছিয়ে আসতে হয়, তাদেরকে বরণ করতে করতে কিন্তু আসতে হয়। তো এভাবেই আর কি নিয়মটা যায়। তো এই যে দেখতেই পারছো সেটাই হচ্ছে। তো আরও একটা কথা এখন বলেই নি, সেটা হচ্ছে রোজের মতোই যে একটা কথা যেটা বলি যে প্লিজ সবাই একটা লাইক দিয়ে পাশে থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে যেও। আর যারা নতুন ভিজিট করেছো তারা চাইলেই আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে যেতেই পারো, আর বন্ধু হয়ে থেকো আমার সাথে। আর এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা যদি ভালো বা মন্দ যেটাই হোক, তোমাদের মতামত আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো তোমরা একটু আমাকে জানিও। আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর ভিডিওটা ওয়াচ করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ একটু ক্লিক করে রেখো। তো এই যে দেখতেই পাচ্ছ এই যে ঘোড়াটা মানে একভাবে কিন্তু এই চারপাশটা দিয়ে কিন্তু ঘুরতে হয়, তো 7টা পাক ঘুরতে হয়। তো এখানে বেশি হয়তো দেখানো হয়নি, একটুখানি তোমাদেরকে দেখানো হয়েছে, তো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ। তো একটা কথা বলি, আমি যে ভিডিওগুলো দিচ্ছি অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করছো, ভালো লাগছে আমার। আর তাই কিন্তু এই ভিডিওগুলো যেহেতু করা আছে, আর এই মুহূর্তে আমি ভিডিও করতে পারছি না বলেই তোমাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি। আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার ভিডিওগুলো করা আছে, ধরো কষ্ট করে যখন ভিডিওগুলো করে রাখি তখন এই ভিডিওগুলো না দিতে পারলেও তো ভালো লাগে না, না? তাই জন্য এই ভিডিওগুলো আর কি দেওয়া। তো তোমরা প্লিজ কষ্ট করে হলেও একটু ওয়াচ করে যেও, একটু দেখে যেও। আর এই যে ওয়াচ সমস্যাটা কিন্তু ভীষণভাবে হচ্ছে, একেবারেই ওয়াচ থাকছে না, আর ভিউ তো কমে গেছে। আর এমন একটা বিষয় দাঁড়িয়েছে যে কমেন্ট হচ্ছে অথচ কমেন্টের হিসাবে কিন্তু লাইকটা হচ্ছে না। তো এটা কিন্তু সবারই সমস্যা হচ্ছে, সবাই বলছে ওয়াচ করে যাচ্ছি অথচ হচ্ছে কিন্তু না ওয়াচটা। তো যাই হোক, যারই ভিডিও দেখো না কেন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো, তোমাদের কাছে এটাই আমার নিবেদন বলতে পারো বা আবদারও বলতে পারো। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছ রান্নার জায়গাটা, তো এই রান্নার জায়গার ঠিক এটা নয়, এটা হচ্ছে রান্নাগুলো যা যা রান্না হচ্ছে সেই রান্নাগুলো আগের দিন দেখিয়েছিলাম যে কোথায় রান্না হচ্ছে, আর সেই রান্নাগুলো কোথায় এসে দাঁড়াচ্ছে সেটাই কিন্তু দেখানো হচ্ছে। ঘরটার মধ্যে কিন্তু খাবারগুলো রাখা হয়েছে, সেটাই শেয়ার করি। আর আমাদের এই অনুষ্ঠানটাতে কিন্তু প্রচুর লোকের খাওয়া দাওয়ার আয়োজন থাকে, মানে সবাই কিন্তু এখানে এই যে 2-3 দিন ধরে একভাবে কীর্তন হয়, আর আমরা কিন্তু বাড়িতে কোনো আয়োজন করি না, মানে সবাই আমরা বেলায় কিন্তু এখানটাতেই প্রসাদ পাই। আর এখানে কিন্তু আমরা, মানে এটা আমাদের কিন্তু একদমই নিজেদেরই কাজ, আমাদের পাড়ার
মানে পাড়ায় যে কজনা মানুষ আছি আমরা সে কজনা মিলেই কিন্তু আর কি এই ইয়েটা করা হয়, অষ্টম প্রহরটা করা হয়। তো যাই হোক, এখানে কিন্তু অনেক লোকের মানে সমাগম হয়। সবাই যারা আসে আর কি দেখতে, তারা সবাই কিন্তু এখানে মহাপ্রভুর মহাপ্রসাদ পায়। তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ অনেক লোকে কিন্তু ছিল এখানে। আর এই যে রাত্রেবেলা রাসলীলা হয়েছিল, আর রাত 3টে অবধি কিন্তু আমি এখানে বসেছিলাম। আর বাড়িতে সত্যি বলতে ভালোও লাগছিল না যেতে এগুলো ছেড়ে, তাই রাত 3টের সময় মানে এখান থেকে আর কি বেরোই। তো রাসলীলাটা খুবই ভালো হচ্ছিল, একটু এটাও দেখে নাও। আর হচ্ছে ঘরের বউ, সেটা ঘরে থাকতে চায় না, ঘরে পুরুষের সাথে নাকি ঢলাঢলি করতে যাওয়ার জন্য যাচ্ছে। আচ্ছা, আমার মাকে দেখি বলি, কি হয়েছে রে ঘরে না কোটিতে এই খারাপ ভোরবেলায় তুই আমাকে মা মা চিৎকার করছিস কেন রে? কি হয়েছে বল তোমার? কি হয়েছে নাকি কি হয়নি সেটা বলো। কি বলতে চাচ্ছিস তোমার ঘরের বউ আর ঘরে থাকতে চাই না, যে চোরার সাথে করার জন্য সে যাচ্ছে কিন্তু অনেক কথা শোনা লাগি আমার মৃত্যু হলো না কেন? আমার ঘরে পুরুষের সাথে ঘরে করতে যায় ওরে আমার এই কথা শোনা লাগে আমার মৃত্যু হলো না কেন? আমার ঘরে নাকি ওই গেলে সোনার কাছে মিত্র করার জন্য আমার কি হলো? আমার ঘরের ঘরে থাকে না, আমার কি হবে? আমার মতো যদি তোমাদের ঘরে বউ থাকতো গো, তাহলে আমার ব্যথা তোমরা বুঝতে পারতে। আমার ঘরের বউ নাকি ওই গেলে চড়ার সাথে আজ মৃত্যু করার জন্য ধোয়ানে যায় গো। আমি ওই মুখ করে দেখতে চাই। তোমাদের প্রমাণ কোনো ঘরে রয়েছে, কোথাও যেতে পারেনি, আমি আজ পাহারা দিয়েছি। ভালো করেছি আমাদের মান সম্মান করে জিনিস আছে, আমাদের মান সম্মান করো না। ওই আমাদের ঘরে বউ সে সাথে ডাক্তার করতে চাই। আমরা দেখবো কেমন করে আজরাই যাচ্ছে বাড়ি বাড়ি বলে না ঘটেনি। আমাদের পাহারা দেওয়া হবে, হুকুম করা হবে। আমার মাথায় বড় বড় হুকুম হয়েছে, হুকুম গোলা তুলতে দিন আগে তুমি না কতদিন চান করনি, তোমার মাথায় আমি ভুল করতে দেবো না। আমি কতদিন বাড়ির পাশের বউটা আমাকে হুকুম তো দিয়ে দিয়েছে রে। মনে বউ তুই আমার মাথায় হুকুম করা তুলে দে না রে, আমার মাথায় হুকুম তুলে দে না রে। তো এখানে এই যে মহিলা দুজন দেখতে পাচ্ছ, এরা কিন্তু আদৌ মহিলা ছিল না, এরা দুটো পুরুষ ছিল। তো ওরাই আর কি রাসলীলাটা করেছিল। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে। তো আজকের মতো ব্লগটা এই অবধি, দেখা হবে আবার নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে।